চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করছি। আগামীকাল যদি ওনাকে বেল না দেওয়া হয়, মিছিল প্রতিবাদ কলকাতা এবং বাংলার বুকে করতে হবে এবং প্রয়োজন হলে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাগুলোতে অবরোধ, অবস্থান, ধর্না, রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ। এটা শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার লড়াই নয় বা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে জামিনে মুক্তি করার লড়াই নয়, বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। হাসিনাকে উৎখাত, তারপর সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্বিচারে হামলা। নমস্কার, আমি সেতু সরকার। তো কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, এই দেখো, যেখানে বলেছিলাম নেক্সট টার্গেট হচ্ছে চিন্ময় প্রভু। দেখো এখন তো গাইস, তোমরা অনেকেই বলো কিছু বলো। আচ্ছা, কি বলবো, তিনি গ্রেপ্তার হয়েছেন গতকাল বিকালে এয়ারপোর্ট থেকে এবং ফুল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন যে ভিডিও ইউজ করেছি তার অরিজিনাল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন, সবাই যাওয়া ভিজিট করো আর সবাই তার জন্য প্রার্থনা করো তিনি যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে। তো গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে নিছে। এখন কেন নিছে, কি কারণে নিছে, সেটা তোমরা যারা জানো না, আমি জানি। তো আমি এখন বলবো না, ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবা। তো চলো শুরু করি। সবাই একবার বলো জয় শ্রীরাম। কথা বলতে চাই, তানাকে গ্রেপ্তার করেছে, তিনি হচ্ছে উস্কানিমূলক ভিডিও বানাচ্ছিল বলে, ভিডিও বলতে কি মানে ভাষণ দিচ্ছিল বলে। যেমন তিনি বলেছিল যে বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার হয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, জ্বালাই দিচ্ছে, পোড়াই দিচ্ছে, মা বোনদের রেপ করছে, এটা বলেছে। এটা উস্কানিমূলক ভাবে নিয়ে নিছে এবং তাকে গ্রেপ্তার করছে। হ্যাঁ, আমি কিছু বললে তোমার চাকরি থাকবে না। তো যাই হোক, নো কমেন্ট, ফুল ভিডিও দেখো। তো সাথে থাকো, নমস্কার। আর নতুন হলে প্লিজ এই সনাতন ভাইকে একটু সাপোর্ট করো আর সবাই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটা। আর সবাই বলো কোথা হতে বলতেছো এবং তোমাদের পার্সোনাল অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? তো চলো, লেটস গো। বাংলাদেশে হিন্দুদের দমাতে এবারে গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা। চিন্ময় প্রভুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। সনাতনের ওপর অত্যাচারের আঁচ এসে পড়ছে এপার বাংলাতেও। চিন্ময় কৃষ্ণকে জামিনে মুক্তি না দিলে সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচ্ছা, মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দুদের, কিন্তু এবার বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু। সম্প্রতি রংপুরের মহাসমাবেশে সেই ছবি দেখা গিয়েছে। এখানেই গায়ে জ্বালা ধরেছে মৌলবাদীদের। চিন্ময় কৃষ্ণ সহ অন্যান্য হিন্দু নেতাকে পুলিশ দিয়ে হেনস্থা আগেই শুরু করেছিল মোহাম্মদ ইউনূসের সরকার, কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে চিন্ময় কৃষ্ণকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করলো বাংলাদেশের গোয়েন্দা শাখা। কি ঘটেছে ঢাকা বিমানবন্দরে? ফোনে কথা বলছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। গোয়েন্দা আধিকারিকরা ফোন কাটতে চান। ধস্তাধস্তি হয় চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে। জোর করে গাড়িতে তোলা হয় চিন্ময় কৃষ্ণকে। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের খবর চাউর হতে এই বাংলাদেশের গোয়েন্দা দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সনাতনী মঞ্চের নেতারা। অপরদিকে চট্টগ্রামেও প্রতিবাদে পথে নামে সনাতনীরা। সময় পেরোনোর সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ভিড় ও স্লোগান। সনাতনীদের কণ্ঠরোধ করতে হামলা চালায় মৌলবাদীরা। কোথাও পুলিশ লাঠিচার্জ করে, কোথাও আবার মৌলবাদীদের লাঠির ঘাই রক্ত ঝরল প্রতিবাদী সনাতনীদের। এদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের আজ এপার বাংলাতেও এসে পড়েছে। অবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করছি। আগামীকাল যদি ওনাকে বেল না দেওয়া হয়, মিছিল প্রতিবাদ কলকাতা এবং বাংলার বুকে করতে হবে এবং প্রয়োজন হলে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাগুলোতে অবরোধ, অবস্থান, ধর্না, রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ। এটা শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার লড়াই নয় বা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে জামিনে মুক্তি করার লড়াই নয়, বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলাদেশে ছাত্র আন্দোলনের নাম করে শেখ হাসিনাকে উৎখাত, তারপর সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্বিচারে হামলা। আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ মোহাম্মদ ইউনূস। অরাজকতার এই বাংলাদেশে আর কতদিন অত্যাচারিত হবে হিন্দু? রিপাবলিক বাংলা। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকায় একাধিক কলেজে পড়ুয়াদের মধ্যে বিক্ষোভ। ঢাকার ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে ভাঙচুর, ধরিয়ে দেওয়া হলো আগুন, লুট করা হলো কলেজে। ছাত্রদের সংঘর্ষ এড়াতে ব্যর্থ ইউনূস প্রশাসন। কিছু কথা বলি, দেখো কোন সময় জানি চোখ থেকে জল চলে আসলো, আমি নিজেও জানি না।
মানে যত দোষ নন্দ ঘোষ, যত সমস্যার তৈরি হয় সেটা হিন্দুদেরই হয়। আর হিন্দুদেরা একদম মানে আমরা হিন্দুরা হইছি মানে লাথি চর গুতা এগুলো খাওয়ার জন্য। কারণ এই দেশটা কি আমাদের না? এ দেশটা কারোর নিজেদের পার্সোনাল তা তো নয়, এটা আমাদেরও দেশ, কিন্তু আমরা তো থাকতে পারতেছি না। এই যে আজকে ধরে নিয়ে গেল এনারে, কেন নিচে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আর আমরা হিন্দুরা যে যেখান থেকে আছো সেখান থেকেই তার জন্য আন্দোলন করতে হবে। আমি স্পেশালি কথা হচ্ছে আমাদের এদিকে একটা মানে আন্দোলনের নামবে বাগেরহাট হচ্ছে খুলনা যশোর এদিকের লোকরা। তো খুব তাড়াতাড়ি আমি সেখানে জয়েন করার ইচ্ছা আছে। তো তাকে বেল না দিলে কেন ধরছে, রিজন কি, এইটা যতক্ষণ না বলতেছে এবং বেল না হচ্ছে ততক্ষণ হিন্দুরা চুপ থাকবে না। হিন্দুরা যে যার মতো সেখানে মিছিল প্রতিবাদ করবেই। মানে এটা কি মমতাবাদী হয়েছে? আমি বুঝলাম না। যখন যার ইচ্ছা হবে তাই করে নিয়ে যাবে, ওটা কোন ধরনের নিয়ম? এভাবে তো একটা দেশ চলতে পারে না। এমনিতে এমন কোনো জিনিসের নাই যে এটার দাম বাড়ে নাই, সিরিয়াসলি মানে কিচ্ছু বলার নাই। আর ফুল ভিডিও দেখি। আর একটা কথা বললে কিছু বললে তো আর চাকরি থাকে না, বুঝো না? ইন্ডিয়ান দাদারা বলো যে কিছু বলো না, কিছু বলো না, কেন বলো না? প্রমাণ দেখছো? অগ্নিগর্ভ বাংলাদেশের রাজধানী, দফায় দফায় একাধিক কলেজে হামলা, একাধিক ছাত্র সংঘর্ষে উত্তাল পদ্মাপাড়ের রাজধানী। সোমবার ঢাকা খেলা শুরু। মাহবুব রহমান মোল্লা কলেজে হামলা চালায় একদল পড়ুয়া। ব্যাপক ভাঙচুর করা হয় কলেজ ভবনে, আগুন ধরিয়ে দেওয়া হয় কলেজে, চলে দেদার লুট। লুট একটা কমন জিনিস হয়ে গেছে দেশে। ডিএমআরসি কলেজের হামলার অভিযোগ কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে। এই যে আমাদের আপনারা যদি মনে করে থাকেন বা মানুষ যদি মনে করে যে পরিকল্পিতভাবে কি রে এটার ভয় যেমন কে এই যে জিনিসপত্র নিয়ে যায়, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের শিক্ষার্থীরা এর সাথে সরাসরি যুক্ত নেই। চিকিৎসায় গাফিলতিতে এক পড়ুয়ার মৃত্যুর অভিযোগ। রবিবার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে জড়ো হন ডিএমআরসির পড়ুয়ারা। এরপরই তারা হামলা চালায় মেডিকেল কলেজে। হামলা চালানো হয় কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে। সেই ঘটনার প্রতিবাদে হামলা চালানো হয় ডিএমআরসি কলেজে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, যদিও তার আগেই ভাঙচুর চালায় পড়ুয়ারা। সকল এই সম্পদ এবং জীবনের বিচার হবে, তোমরা নিশ্চিত থাকো। আমরা আইনগত ব্যবস্থা তোমাকে পুলিশের প্রতি বিশ্বাস নাই আর। সংঘর্ষে উত্তাল হয় বাংলাদেশের তেজগাঁও। বুটেক ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বারবার ছাত্রদের মধ্যে বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে। বিক্ষোভ থামাতে ব্যর্থ ইউনূস প্রশাসন। ছাত্র আন্দোলনের নাম করে যে ষড়যন্ত্র শেখ হাসিনাকে গদিচ্যুত করেছিল, সেই ছাত্র বিক্ষোভে কি এবার হবে ইউনূসের পতন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর কি বলবো, একটা কথাই বলি, একটাই দাবি ভাই, আর কোনো কথা চাই না। আমাদের চিন্ময় প্রভুরে ধরে নিচ্ছে, তাকে জন্য খুব তাড়াতাড়ি বেল দেওয়া হয়। আর ইন্ডিয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। তারা হচ্ছে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, বর্ডার এলাকাগুলো, সেখান থেকে তারা তাদের মতো করে ধর্ণা দিবে বা হচ্ছে অনশন করবে, এমন রাস্তায় শুয়ে পড়বে, এটা কথা বলছে। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরাই আসলে একমাত্র ভরসা। আসলে এছাড়া তো আমরা চাই শান্তিপূর্ণভাবে থাকতে, কিন্তু কেন এরকম হচ্ছে আমাদের সাথে আমি জানি না আসলে। আর কতটুকু কি বলবো নাকি, আমি অনেক বুঝে শুনে কথা বলি, লিমিটেড কথা বলি, কারণ বুঝতেই পারতেছো বেশি কথা বললে আমার সমস্যা হতে পারে। তোমরা ইন্ডিয়ান দাদারা একদমই বুঝো না, কিছু কিছু মূর্খ দাদারা যারা বলো তুমি কিছু বলো না, এই সেই। হ্যাঁ রে ভাই থাকো তো হিন্দুস্তানে, তুমি তার কি বুঝবা? যাই হোক, ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ। আর কে কোথাও দেখতেছো, আমার অনেক অনেক ধমকি আসে, থ্রেড দেয়। হ্যাঁ, সো আই ডোন্ট কেয়ার, কারণ যেটা সত্যি সেটা সত্যি, সেটা পৃথিবী জানে, ঠিক আছে? থ্রেড দিয়ে লাভ নাই। নিজের অধিকার পাইতে হলে নিজের অস্ত্র ধরে নিতে হবে। নিজের ওই যে আমাদের দেশে যখন পাকিস্তানের সময় আমাদের কোনো অস্ত্র ছিল না, যে যা যা পাইছে তাইতেই কিন্তু দেশটা উদ্ধার করে ফেলছে, ঠিক আছে? চুরি করে থাকার সময় নাই। নমস্কার।